সেঞ্চাল অভয়ারণ্যের কোলে দার্জিলিংয়ের ছবির মতো সুন্দর একটি গ্রাম রঙ্গারুন। বর্তমানে এই ছোট্ট গ্রামটি উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। রঙ্গারুনে ঢোকার মুখেই প্রথমেই যে সুন্দর থাকার জায়গাটা চোখে পড়ে তার নাম রঙ্গারুন ট্রেকার্স হাট। সবচেয়ে উঁচুতে অবস্থিত বলে এখান থেকে পুরো রঙ্গারুন সহ কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। রঙ্গারুনের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য গল্প। আজ বলবো রঙ্গারুনের ঐতিহ্যবাহী ট্রেকার্স হাটের গল্প। সে এক ছোট্ট মেয়ের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। সুদূর বেলজিয়ামের এক নিঃসন্তান দম্পতি একসময় দার্জিলিংয়ের চাইল্ড হোম থেকে একটি ছোট্ট মেয়ে নিকি ডোমাকে দত্তক নেয়। বড় হওয়ার পর নিকি লক্ষ্য করে তার চেহারা তার বাবা মায়ের মতো নয়। তখন সে তার জীবন বৃত্তান্ত জানতে উৎসুক হয়ে ওঠে। দার্জিলিংয়ের সেই অনাথ আশ্রমের নথিপত্র ঘেটে অবশেষে তার আসল বাবা মায়ের খোঁজ মেলে। অভাবের তাড়না আর রোগভোগে জর্জরিত পরিবারটি নিরুপায় হয়ে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল তাদের শিশুকন্যাকে। শিকড়ের খোঁজে আর নারীর টানে বেলজিয়ামের সম্ভ্রান্ত পরিবারে বড় হয়ে ওঠা নিকি ডোমা আর তার পালক পিতামাতা অবশেষে এসে পৌঁছায় রঙ্গারুন। ততদিনে মেয়েটির জন্মদাতা পিতা বেঁচে থাকলেও মা হরিমায়া গত হয়েছেন কিছুদিন আগে। তবু মেয়েটি নিজের গ্রামের সাথে যোগাযোগ ছিন্ন করেনি, বরং গ্রামের মানুষের সাথে আত্মিক সংযোগ বাড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। গ্রামের উন্নয়নের লক্ষ্যে সে তার পালক পিতামাতার সহায়তায় গ্রামের কিছু মানুষকে নিয়ে গড়ে তোলে একটি সমবায়, আর সাস্টেনেবল ভিলেজ ট্যুরিজমের লক্ষ্যে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য গড়ে তোলে রঙ্গারুন এক্সপ্লোরার্স গ্রুপ। 2017 সালে চালু হয় এই ট্রেকার্স হাট। বর্তমানে 8 জন সদস্য এই ট্রেকার্স হাট পরিচালনা করেন। সারা বছর এখানে দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর ভালোবাসার টানে সুদূর বেলজিয়াম থেকে বছরে 2-3 বার নিজের গ্রামে আসে নিকি ডোমা। চলুন এবার ট্রেকার্স হাটের অন্দরমহলে প্রবেশ করি। এই বিশাল ঘরটা আসলে এদের রান্নাঘর আর খাবার ঘর। অনেক চেয়ার টেবিল পাতা আছে। দেওয়াল জুড়ে বিশাল বিশাল কাচের জানলা। খেতে খেতেই দুর্দান্ত ভিউ পাওয়া যায়। সন্ধ্যা হলে এখানেই জমে ওঠে গান বাজনার আসর। সিঁড়ি দিয়ে নিচে নেমেই খাবার ঘরের ঠিক তলায় পরপর 3টে স্ট্যান্ডার্ড রুম, সাথে অ্যাটাচ টয়লেট আছে। সামনে টানা একটা বারান্দা। প্রতি ঘরে 5-6 জন করে থাকতে পারে। ভাড়া জনপ্রতি দিন প্রতি 1500 টাকা। ট্রেকার্স হাটের সবচেয়ে সুন্দর অংশ হলো এর 2টো ডিলাক্স কটেজ, যার নাম লক্ষণ আর হরিমায়া। ছোট্ট একটা বাগান আর রেলিং ঘেরা বারান্দা পেরিয়ে তারপর এখানে ঢুকতে হয়। শুরুতেই বড় একটা বসার ঘর আছে। বেতের তৈরি সোফা সেট আর সেন্টার টেবিল দিয়ে সুন্দর করে সাজানো। রয়েছে একটা পুরনো চিমনি। সুসজ্জিত এই কটেজ দুটোতে 4-5 জন করে থাকতে পারে। অ্যাটাচ টয়লেটগুলো যথেষ্ট পরিচ্ছন্ন ও আধুনিক। কটেজের ভাড়া জনপ্রতি দিনপ্রতি থাকা খাওয়া নিয়ে 1700 টাকা। বারান্দার পাশ থেকে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে। এখানে একটা ডরমেটরি রয়েছে। ভাড়া জনপ্রতি দিনপ্রতি 1200 টাকা। ডরমেটরির একপাশে রয়েছে একটা খোলা ছাদ। এখানেও চেয়ার টেবিল পাতা আছে। ট্রেকার্স হাটের খাওয়া দাওয়া, আতিথেয়তা এসব নিয়ে কোনো কথা হবে না। বিভিন্ন ভ্রমণ গ্রুপে বিভিন্ন মানুষ এই ট্রেকার্স হাটের পজিটিভ রিভিউ দিয়ে থাকেন। অবশ্যই যাওয়ার আগে সেগুলো যাচাই করে নিন। রঙ্গারুনে এখন অসংখ্য হোমস্টে, তবু কোথাও যেন ট্রেকার্স হাট তার আভিজাত্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যারা যাবেন তারা থাকতেই পারেন। এছাড়াও যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য সেরা ঠিকানা এই ট্রেকার্স হাট। কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন ট্রেকিং, সাইক্লিং, বাইকিং, ক্যাম্পিং ইত্যাদির আয়োজন করা হয়। তাই সাথে বাচ্চা থাকলে তাদেরও খুব ভালো লাগবে। এদের নিজস্ব ট্রেকিং গাইডও আছেন, যারা ট্রেকিংয়ে হাতেখড়ি দেবেন তাদের জন্য খুবই উপযুক্ত। খুব সুন্দর সুন্দর কিছু লো অল্টিটিউড ট্রেক এরা অর্গানাইজ করেন। যেমন চা বাগান আর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে চলে যেতে পারেন দাওয়াইপানি হয়ে লামাহাটা কিংবা রুংডুং নদী হয়ে দার্জিলিং। ট্রেকিংয়ের জন্য অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন। চলুন ট্রেকার্স হাটের একজন সদস্যের মুখ থেকে কিছু শুনি। This is our Trekkers Hut. Actually, this is our we run this property as of 8 members.
sponsored from Europe, and we have 6 rooms now. The tariff of the cottage is 1700, and another one is we have standard. That is, we have 3 rooms over there. That is 1500 per pax, and this is established on 2017. Actually, this is our kitchen, and we have 3 rooms downstairs, and 7 people can accommodate in the standard rooms. And we have over there is a cottage one. We have 2 rooms, and in 2 rooms they can 4 people or 5 people can accommodate. And upstairs we have a dormitory, 4 people can accommodate. From here we do trekking also, but we do low altitude, not higher altitude. We can do a higher altitude also, but we have a professional guide. He's not present over here. We can, if anybody is interested, we have bird watching activity, meditation, cycling, rock climbing, camping. We have a camping. One more thing, advantage of Rangarun is we have a camping place. Very good, nice camping place. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচেনানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করুন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।